নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অন্নি প্যাশন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে লেবু গাছের ওপর একটা ভিডিও। আমরা দেখেছি আমাদের বাগান সম্পর্কিত ভিডিওগুলো আপনারা ভীষণভাবে পছন্দ করেন এবং সেটা যথেষ্ট জনপ্রিয় হয়। তাই আমাদের সবসময় প্রচেষ্টা থাকে বাগানের ওপর নিত্য নতুন কিছু ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে লেবু গাছের ফুল আসা। আপনারা দেখবেন লেবু গাছে, যে কোনো লেবু গাছ হতে পারে, আমাদের বাড়ির পাতি লেবু, গন্ধরাজ লেবু, মুসাম্বি, এই ধরনের যে কোনো লেবু গাছে ফুল আসে সাধারণত শীতের শেষ এবং বসন্তের প্রাক্কালে। দেখছেন আমাদের বাড়ির গাছগুলোতে একেবারে, যদিও এটা ছাদ বাগানের গাছ, মাটির না, একেবারে ঝেঁপে ফুল এসেছে যাকে বলে। এবং ভালো করে লক্ষ্য করলে দেখবেন কিছু কিছু ফুল থেকে লেবুর গুটিও তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। আমাদের অনেক বন্ধুরাই বলে থাকেন যে তাদের বাড়ির লেবু গাছটিতে ফুল আসছে না, তারা পরিচর্যা করেও ঠিকঠাক মতো ফল পাচ্ছেন না। কিন্তু আমাদের বাড়ির গাছগুলোতে এত পরিমাণ লেবু হয়, আমরা নিজেরা খেয়ে তো পারিই না। সেই সব লেবু আমরা আমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব তাদের মধ্যেও দিয়ে থাকি। তো আসুন আমরা জেনে নিই যে লেবু গাছে সঠিক সময়ে ফুল এবং ফল পাওয়ার জন্য আমরা কি পরিচর্যা করব। প্রথম আপনাকে খেয়াল রাখতে হবে লেবু গাছের মাটির বিষয়টা। গাছ রয়েছে যেখানে, সেই মাটিটা যেন আগাছা মুক্ত হয়। কোনো রকম আগাছা সেখানে হতে দেবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দ্বিতীয়ত, মাঝে মাঝে সেই মাটিকে একটু খুঁড়ে দিতে হবে, মাটি আলগা করে দিতে হবে। তাহলে কি হবে? আমরা সকলেই জানি মাটির মধ্যে বেশ সুন্দরভাবে বাতাস চলাচল করবে, অক্সিজেন সাপ্লাই হবে এবং গাছের গোড়া ভালো থাকবে। সেটাও কিন্তু গাছে ফুল আসার জন্য ভীষণ রকম প্রয়োজনীয় একটা বিষয়। এবার আসা যাক গাছের পুষ্টির বিষয়টাতে। আমরা কি দিয়ে থাকি গাছে? আমরা সাধারণত 10 থেকে 15 দিনের পুরানো খোল পচা জল গাছে 1:5 অনুপাতে দিয়ে থাকি। অর্থাৎ ধরুন 1 কাপ যদি খোল পচার জল নেওয়া হয়, তার সঙ্গে 5 কাপ নর্মাল জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেই মিশ্রণটা গাছের মাটিতে দিয়ে দিন। অর্থাৎ গাছের গোড়ায় দেবেন না, কিন্তু গোড়ার চারপাশের মাটিতে আপনাকে ছড়িয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে গাছে কোনো মাটিতে মাইক্রো নিউট্রিয়েন্টসের অভাব হচ্ছে কিনা। বা ধরুন বাজার চলতে অনেক ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টস কিন্তু কিনতে পাওয়া যায়। সারের দোকানে গিয়ে সেই ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টস আপনারা কিনে এনে গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন। আমাদের বাড়িতে যেমন দেখুন, এই যে এখানে রয়েছে খোল পচা জল, এবং এই খোল পচা জলই আমরা সাধারণ জলের সঙ্গে মিশিয়ে আমাদের বাড়ির লেবু গাছে প্রয়োগ করি। এবং আমরা কিরকম ফুল পেয়েছি, বা প্রত্যেক বছর এরকমই ফুল পাই, সেটা তো আপনারা স্বচক্ষে দেখলেনই। আরো একটা বিষয় হচ্ছে, যদি কখনো বুঝতে পারেন যে লেবু গাছের মাটিটা একটু অ্যাসিডিক নেচারের হয়ে যাচ্ছে, অম্লত্ব বেড়ে যাচ্ছে, তখন কি করবেন? 1 চামচ খাবার সোডা জলের সঙ্গে মিশিয়ে লেবু গাছের মাটিতে চারপাশে ছড়িয়ে দিতে পারেন। তাহলে দেখবেন আপনারা অবধারিতভাবে অল্প কিছু দিনের মধ্যেই গ্যারান্টির সঙ্গে আপনার বাড়ির লেবু গাছে ফুল পেয়ে যাচ্ছেন। গাছ ভর্তি ফুল হবে, আপনারা সেটা দেখতে পাবেন। আরো একটা কথা হচ্ছে, এই সময় গাছের গোড়ায় জলের পরিমাণটা, গাছের গোড়ায় জলটা কিন্তু প্রতিদিনই আপনাদের এমন ভাবে দিতে হবে যেন গাছের মাটি শুকনোও না হয়ে যায়, আবার অতিরিক্ত জলে না ভেজাও হয়ে থাকে। এই বিষয়টা, গাছের মাটি ভেজা থাকতে হবে, কিন্তু অতিরিক্ত ভেজা নয়, বা একেবারে শুকনো থাকাও চলবে না। তাহলে তো অবশ্যই আপনারা আপনাদের বাড়ির লেবু গাছে ফল পাবেন। আশা করছি আপনাদের কৌতূহল আমরা মোটামুটি মেটাতে পেরেছি।